আজকাল দেখা যায় এই হাদিসের অপব্যাখ্যা করে নামদারি কতগুলা মুসলমান সেজে তারা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে পাক ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? সেটা সেই হাদিসের অপব্যাখ্যা। যাদের মাজারে পাক আছে আল্লাহর ওলিরা, তারা কি ইমানদার না কাফের? ইমানদার। অনেক ভণ্ড আছে যারা মাজারের নামে ব্যবসা বাণিজ্য করছে, তাদের কথা ভিন্ন। আমরা তাদের মাজার, তাদের পক্ষে আমরা নই। যারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তাদের পক্ষে হলো আমরা। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজরে মজলিস, আমার যুবক ভাইদেরকে, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, অথবা সর্বসাধারণ যে আমার বাবারা আছে, ভাইয়েরা আছে যারা চাকরি করছে, শিক্ষিত সমাজ আছে, আমার সেই ভাইদেরকে একটা কুচক্রি মহল আছে যারা একটা হাদিসি মুবারক আপনাদেরকে দেখাবে, দেখিয়ে বলবে, দেখো হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন যে তোমরা উঁচু কবর যদি পাও তাহলে ভেঙে টুকরা টুকরা করে দাও। এরকম একটা হাদিস শরীফ আপনাকে দেখাবে। আমি তাদের হাদিস শরীফই আপনাদেরকে প্রথমে বলবো, যেটা তারা রেফারেন্স দেয় সেই হাদিস শরীফে আমি প্রথমে পেশ করব, যেটা মুসলিম শরীফের মধ্যে সেই হাদিসটা রওয়ায়াত হয়েছে। সহিহ হাদিস, হাদিস কিন্তু সঠিক, কিন্তু ব্যাখ্যার মধ্যে গলদ আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে গলদ আছে। তারা শুধু উপরে পড়ে যায়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ভিতরে কি আছে সেগুলো আর তারা দেখে না। তো প্রিয় হাজরে মধ্যে সেই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে পুলিশ ডিপার্টমেন্টের যে সেনাপতি ছিল, প্রধান যিনি ছিল, আবুল হায়াজ আসাদি, তো উনাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন যে ক্বাল আলী আলিয়ুন ইবনু আবি তালিব আল্লাহ আবআসুকা আলা মা ইয়াসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদাআ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার সেনাপতিকে আবুল হাইওয়াজ আসাদিকে বলছেন যে তোমাকে কি আমি এমন একটি কাজের কথা বলবো না যে কাজের নির্দেশ স্বয়ং রাসূল আমাকে দিয়েছে? তোমাকে কি আমি এমন একটা কাজের কথা বলবো না যে কাজের কথাটা নির্দেশ স্বয়ং রাসূল আমাকে দিয়েছে? সেই কথাটা হলো, যে জন্য আমাকে পাঠিয়েছে সেই কাজটা হলো, প্রতিকৃতি বা মূর্তি যদি কোনো জায়গায় দেখো তাহলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এবং আর উঁচু উঁচু কবর যদি দেখো তাহলে তা ভেঙে সমান করে দিবে। কে বলেছে? আমার রাসূল বলেছে। তাহলে দুইটা বিষয়, একটা হলো মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে, এবং উঁচু উঁচু কবর চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই হাদিসটা আপনাদেরকে আল হাদিস অ্যাপস থেকে দেখাবে। আল হাদিস অ্যাপস থেকে মোবাইলের মাধ্যমে দেখাবে, ওই দেখো রাসূল বলেছে যে উঁচু উঁচু কবর থাকলে ভেঙে ফেলতে হবে। হাদিস তো সত্য। এটা দেখি আপনাদের ব্রেইনকে ডাইভার্ট করে ফেলবে, আপনাদের ব্রেইনের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে যে ঠিকই তো আছে, আমার রাসূল তো বলেছেন উঁচু কবর ভেঙে ফেলতে হবে, তাহলে উঁচু কবর রাখবো কেন, ভেঙে ফেলবো। এইরকমভাবে সর্বসাধারণ যে ভাইয়েরা আছে তারা এই হাদিসটা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে তারা বিভিন্ন মাজারের মধ্যে আক্রমণ চালাচ্ছে। যাদেরকে যদি ব্যাখ্যাটা যদি বলা হয় তাহলে দেখবেন আমার সেই ভাইয়েরা আর আল্লাহর ওলিদের মাজারে পাকের সাথে বিয়াদবি করবে না। এখন আসুন যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ শরহে বুখারী ফাতহুল বারী, ফাতহুল বারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে, ফাতহুল বারীর লেখক যিনি হাফিজুল হাদিস আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে এখানে যে কবরের কথা বলা হয়েছে, যে কবর ভাঙার কথা বলা হয়েছে, সেটা মুমিনের কবর নয়, বরং এটা মুশরিকের কবর। কথা বলেন ঠিক কিনা? কাদের কবর? মুশরিক, কাফের, তাদের কবর। কারণ আপনারা কি দেখেছেন যে কোনো মুমিন, কোনো মুসলমানের কবরের পাশে তার ছবি দেওয়া কি দেখেছেন কখনো আপনারা?
দেখা যায় না। আমাদের কোনো মুসলমানদের কবরের সামনে যে কবর মারা গিয়েছে তার কোনো ছবি বা মূর্তি দেওয়া থাকে না। তাহলে বোঝা যায় যে এটা মুসলমান বা মুমিনের কবর ভাঙার জন্য বলে নাই। কারণ আমার রাসূল যখন যে সময় বলেছে সেই সময়ে তো কোনো মুমিন বা মুসলমান যারা ছিল তাদের নির্দিষ্ট কোনো কবর বা এইরকম মাজারে পাক এরকম ছিল না। সেজন্য আমার রাসূল কি করেছেন, মুমিনদের কথা উল্লেখ করেন নাই। আমার রাসূল এই হাদিসের ব্যাখ্যায় যারা কাফের মুশরিক যারা আছে তাদের খবর ভাঙার জন্য বলেছেন। তাহলে ক্লিয়ার তো। আমি আরেকটা হাদিসে মুবারাকা দিয়ে আরেকটা দলিল দিব যে বুখারী শরীফের মধ্যে যে হাদিস আছে, আবার মুসলিম শরীফের মধ্যে যে হাদিসে মুবারাকাটা আছে। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি উনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উষ্ঠি মুবারক যে জায়গাতে অবস্থান করেছিল সেই জায়গাতে উনি বসেছেন। বসে আমার রাসূল সমস্ত আনসার মুহাজিরগণদেরকে বলছেন যে একটা মসজিদ নির্মাণ করতে হবে, একটা মসজিদ নির্মাণ করতে হবে। প্রথমে কিন্তু মসজিদুল নববী যেটা মদিনাতুল মুনাওয়ারাতে সেটা কিন্তু ছিল না। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। তো আমার রাসূল যখন বললেন একটা জায়গা সিলেক্ট করে তোমরা এই আনসার মুহাজির একটা জায়গা সিলেক্ট করো, এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করব। তখন সাহল এবং সুহাইল দুইজন ইয়েতিম, দুইটা বালক ছিল, বাচ্চা ছিল, তাদের কাছ থেকে 10 দিরহামের বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক একটা জায়গা ক্রয় করলেন, একটা জায়গা ক্রয় করলেন। এই জায়গার মধ্যে ওই ছেলেরা সাধারণত বিভিন্ন খেজুর শুকাতো, শুকনা খেজুর, কাঁচা খেজুরগুলা শুকানোর জন্য ওই জায়গাটা ওনারা রেখে দিয়েছিল। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পরিদর্শনে গেলেন, যেই জায়গাতে মসজিদ হবে সেই জায়গাটা দেখতে হবে না, দেখার জন্য আমার রাসূল গেলেন। তো আমার রাসূল গিয়ে দেখতে পেলেন যে এই জায়গাতে অনেকগুলা খেজুর গাছ আছে। কি আছে? অনেকগুলা খেজুর গাছ আছে। এবং ওই জায়গাতে কতগুলা মূর্তি দেখা যায়, অর্থাৎ কাফের মুশরিকদের কবর আছে এবং সেই কবরের মধ্যে উঁচু উঁচু কবর এবং কবরের মধ্যে মূর্তি দেওয়া এবং কতগুলা টিলা, যে উঁচু উঁচু জায়গা এরকম। তো একটা মসজিদ বানালে এগুলা সমান করতে হবে না? এগুলা কি মুসলমানদের কবর? এগুলা কি মুসলমানদের কবর আমার নবী দেখেছে? মুসলমানদের কবর দেখে নাই। আমার নবী তো মাত্র গিয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে, তখন মুসলমানদের কবর হবে কোত্থেকে? তো এগুলা তো যারা যারা কাফির আছে, মুশরিক আছে, তাদের কবর, এবং তাদের কবরের রেওয়াজ ছিল তাদের উত্তরাধিকারী যে উপরস্থ যারা আছে বিখ্যাত ব্যক্তি, তাদের একটা মূর্তি তাদের কবরের সামনে থাকতো, যে ওই বংশের লোক সেই ব্যক্তি চিনার জন্য এরকম মূর্তি থাকতো, একটা নিজের চেহারাটা এরকম মূর্তি করে কবরের পাশে দেওয়া থাকতো। তখন আমার রাসূল বলেছেন যে হে সাহাবীরা, তোমরা কি করো, মসজিদের নববী বানাবো, সেজন্য খেজুর গাছগুলা কেটে ফেলো, কেটে এটা মসজিদের নববীর কাজে ব্যবহার করা হবে। অনেক খেজুর গাছ আবার চতুর্দিকে লাগানো হয়েছিল, এবং টিলা যতগুলো আছে এবং উঁচু উঁচু কবর যেগুলো আছে মুশরিকদের, সেগুলা তাড়াতাড়ি ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূল কি বলেছেন যে মুশরিকদের কবর, উঁচু উঁচু কবর যেগুলো মূর্তি দেওয়া আছে সেগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলো, টিলাগুলো সমান করে ফেলো। এই হাদিসটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরতে আবুল হাইওয়াজ আসাদিকে বলেছিলেন যে ওই রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে উঁচু উঁচু কবর ভেঙে ফেলতে। তাহলে বোঝা যায় কোন কবর ভাঙতে বলেছেন আমার রাসূল? মুশরিকদের কবর ভাঙতে বলেছেন। কিন্তু আজকাল দেখা যায় এই হাদিসের অপব্যাখ্যা করে নামদারি কতগুলা মুসলমান সেজে তারা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে পাক ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? সেটা সেই হাদিসের অপব্যাখ্যা, সেই হাদিসের অপব্যাখ্যা। তো প্রিয় হাজরাতুল মজিদ, সেই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করবেন। যুবক ভাইরা যারা আছেন আপনারা সেই বিষয়ে সচেতন থাকবেন।